জঙ্গলের এক গুহায় বাস করত এক শিয়াল। সে ছিল খুবই বুদ্ধিমান এবং ভালো মনের। সে প্রতিদিন নদীর পাড় দিয়ে শিকারে যেত এবং যাওয়ার সময় নদীর পাড়ে বসে গান গাইত। প্রতিদিন সকালে গান গাওয়া ছিল তার পেশা। একদিন সকালে শিয়াল শিকারে যাওয়ার সময় পিছন থেকে তাকে কে যেন একটা ডাক দিল। শিয়াল পিছনে ঘুরে তাকিয়ে দেখে একটা কুমির তাকে ডাকছে। ও শিয়াল ভাইয়া, শিয়াল ভাইয়া, শিকারে যাচ্ছ বুঝি? তোমার গান শুনতে আমার বড্ড ভালো লাগে। ও কুমির ভাই, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। তা কিছু বলবে? হ্যাঁ ভাই, বলতে তো চাই। যেহেতু তুমি অনেক সুন্দর গান গাও, তুমি আমার বন্ধু হবে। আমি গান খুব ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তোমার যখনই প্রয়োজন হবে তুমি আমাকে ডাক দিও, আর আমার যখন কাজ থাকবে না তখন তোমার সাথে আড্ডা দিব। আচ্ছা বন্ধু, আজ তাহলে আসি। এইভাবে তাদের কেটে যায় বেশ কয়েকদিন। তাদের সম্পর্ক হয়ে ওঠে আরো গভীর। সময় পেলেই তারা মেতে উঠত গল্পে। তাদের সুখ দুঃখের সব কথা আলোচনা করত। তারপর একদিন কি হলো? বুঝলে তো গিন্নি, আমার শিয়াল ভাইয়া খুব ভালো, আরো খুব ভালো গান গায়। আমাদের বন্ধুত্ব তো খুব জমে গেছে। মরণ জলে আর ডাঙায় আসছে বন্ধুত্ব করতে। কতবার বললাম ওটাকে নিয়ে আসো, শিয়ালের কলিজা খেতে কত মজা। তুমি ওটাকে নিয়ে আসবে নাকি আমি তোমার সংসার ছেড়ে চলে যাবো? না না গিন্নি, এমন কথা বলো না তুমি। আমি কালই শিয়ালকে যেভাবে হোক ভুলিয়ে বালিয়ে নিয়ে আসবো তোমাকে কলিজা খাওয়াতে। বেশ তো, তবে যাও না, আগে ওকে নিয়ে আসো, তারপর কথা বলো। এই কথা শোনার পর কুমির মন খারাপ করে ওখান থেকে চলে যায় আর ভাবতে থাকে কিভাবে শিয়ালকে আনা যায়। ও শিয়াল ভাই, তোমার কাছে আমার একটা আবদার আছে, সেটা তোমাকে রাখতেই হবে কিন্তু। আরে এভাবে বলছো কেন? তোমার কথা অবশ্যই রাখবো আমি। কি কথা বলো? আমার গিন্নি আজ দুপুরে তোমাকে দাওয়াত করেছে, তোমাকে কিন্তু যেতেই হবে। কি যে বলো কুমির ভাই, তোমার গিন্নি দাওয়াত করেছে আর আমি যাব না? কিন্তু তুমি তো জলে থাকো, আমি সেখানে যাব কিভাবে? তুমি কোনো চিন্তা করো না শিয়াল ভাইয়া, আমি তোমাকে পিঠে করে নিয়ে যাব। আর ওই যে পাথরের টিলাটা দেখতে পাচ্ছ, ওখানে বসে তোমার ভোজনের ব্যবস্থা করব। আচ্ছা বন্ধু, চলো। এরপর কুমির শিয়ালকে তার আস্তানায় নিয়ে যায় তার গিন্নির কথা মতো। শিয়াল ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি, কিন্তু আমার গিন্নি চেয়েছে তোমার কলিজা খেতে। তা না হলে সে আমার সংসারে থাকবে না। আমার কিচ্ছু করার নেই শিয়াল ভাই, আজই তোমার জীবনের শেষ দিন। আরে কুমির ভাই, তুমি এসব কি বলছো? বন্ধুর জন্য যদি এইটুকু করতে না পারি, তোমার গিন্নি আমার কলিজা খেতে চেয়েছে, তুমি কি সেটা আমাকে আগে বলতে পারলে না? তাহলে তোমার কলিজা নিয়ে আসতাম। আমার কলিজা তো গাছের মাথায় রেখে এসেছি, কারণ আমরা ডাঙায় থাকি তো, কখন বাঘ সিংহ আক্রমণ করে, তাই আমাদের সাথে কলিজা না থাকলে ওরা আক্রমণ করে না। তুমি আমাকে আগে বললে তো আমি আমার কলিজা নিয়ে আসতাম। চলো আমাকে ডাঙায় নিয়ে চলো, আমি আবার কলিজা নিয়ে আসবো। সত্যি বলছো শিয়াল ভাইয়া? তোমার কলিজা দেবে আমার গিন্নির জন্য? তাহলে চলো, এক্ষুনি তোমাকে কিনারে নিয়ে যাচ্ছি। এরপর শিয়ালকে কুমির তার ঘাড়ে নিয়ে আবার রওনা হয় কিনারের উদ্দেশ্যে এবং কুমির শিয়ালকে বলে কলিজা নিয়ে আসতে। বোকা কুমির, আর যদি তোকে কখনো এই কিনারায় দেখেছি তাহলে তোকে ঢিল ছুঁড়ে মেরে ফেলবো। হায় হায়, আমি কি করলাম? এই বলে শিয়াল ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়।